হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো হচ্ছে টেকনিক্যাল বৈশিষ্ট্য নিয়ে। অর্থাৎ আমরা কিন্তু বাজার থেকে প্রতিনিয়ত লাইট কিনি, আমাদের বাসার জন্য বলেন, অফিসের জন্য বলেন, বিভিন্ন সময় আমরা লাইট কিনি। কিন্তু আমরা কখনো লাইটের গায়ে কি লেখা আছে এটা কখনোই দেখার চেষ্টা করি না। এবং এই বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে একটা কোন লাইটটা ভালো, কোন লাইটটা খারাপ, বা কোন ব্র্যান্ডের কোম্পানির লাইটের দাম কেন বেশি। তাছাড়া অনেকে আছেন যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান আছেন, ইঞ্জিনিয়ার আছেন, বা অনেক শিক্ষিত লোকেরাও আছেন, অনেক ভালো মানের লোকেরা আছে, তারাও জীবনে কোনো দিন এই লাইটের গায়ে কি লেখা আছে এগুলা দেখেনও না, বোঝারও চেষ্টা করেন না। তো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে আপনি যে লাইটই কিনেন না কেন সেখানে হচ্ছে কিছু টেকনিক্যাল বৈশিষ্ট্য থাকবে। আমরা প্রথম হচ্ছে মানে একটা সুপারস্টার, আমি যাকে বলি হচ্ছে লাইটিং জগতের রাজা। তো বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ সাধারণত যেটা সেল হয় এই লাইটটা নিয়ে আমরা প্রথমে আসি। এটা একটা 15 ওয়াটের বাল্ব, সুপারস্টারের বাল্ব। আচ্ছা, তো আসেন হচ্ছে টেকনিক্যাল বৈশিষ্ট্য। তো টেকনিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে বলছে যে রেটেড ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজের জন্য এটা উপযোগী। এখানে বলতেছে যে এটা 220 ভোল্ট। এর মানে হচ্ছে আপনি 220 ভোল্ট সিস্টেম ভোল্টেজের মাধ্যমে এই লাইটটা চালাইতে পারবেন। এখন আমেরিকায় গিয়ে এই লাইট চালাইতে পারবেন না, কারণ হচ্ছে আমেরিকায় হচ্ছে 120 ভোল্ট সিস্টেম ভোল্টেজ। আচ্ছা, তারপরে বলতেছে হচ্ছে রেটেড ভোল্টেজ রেঞ্জ, মানে ওয়াইড ভোল্টেজ রেঞ্জ, মানে লাইটটা অ্যাক্টিভ থাকবে, সচল থাকবে হচ্ছে আপনি 85 ভোল্ট থেকে 265 পর্যন্ত, মানে লাইটটা সচল থাকবে। এর মানে 85 ভোল্টের নিচে গেলে আর 265-র উপরে যদি উঠে যায় তাহলে এই লাইটের যে ড্রাইভার আছে এটা কেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, লাইটটা ড্যামেজ হয়ে যেতে পারে। মানে 85 থেকে 265 পর্যন্ত সে সংগ্রাম করে লাইটটা টিকে থাকতে পারবে, মানে ভোল্টেজ ভেরিয়েশন যাই হোক এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে রেটেড ওয়াট হচ্ছে আপনার এটা 15 ওয়াট লেখাই আছে, এটা 15 ওয়াট। আচ্ছা, তারপরে হচ্ছে রেটেড ফ্রিকোয়েন্সি। তো রেটেড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমরা জানি যে আমাদের বাংলাদেশে হচ্ছে 50 হার্জ, সাধারণত 50 হার্জ ফ্রিকোয়েন্সি। তো 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে লাইটটা কাজ করবে, আবার 60 হার্জও সেটা কাজ করবে। যেমন আমেরিকা হচ্ছে, ইউরোপে হচ্ছে 60 হার্জ ফ্রিকোয়েন্সি, তো সেখানেও সেটা কাজ করতে পারে, যেহেতু মানে অবলিক দিয়ে 60 হার্জ পর্যন্ত দেয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা বলতেছে ইনিশিয়াল লুমেন, মানে ইনিশিয়াল লুমেনটা হচ্ছে আপনার 1500। তো এটার একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে একটা লাইটটা কতটুকু ভালো এটা নির্ভর করে হচ্ছে কতটুকু আলো দেবে এটা নির্ভর করে হচ্ছে লুমেনের উপরে। মানে আপনি 15 ওয়াটের বাল্ব কিনলেই কিন্তু আপনি যে পর্যাপ্ত আলো পাবেন বিষয়টা এরকম না। যেমন হচ্ছে আপনি 100 টাকা, 100 টাকায়, 90 টাকায়, 80 টাকায় যে বাল্বগুলো কিনেন, 20 ওয়াটের বাল্ব আছে না, নন ব্র্যান্ডের সবচেয়ে কম দামি, এগুলো কিন্তু এতটা আলো দেয় না। এর কারণ হচ্ছে ওরা বলতেছে 20 ওয়াট, কিন্তু ওইগুলার লুমেন হচ্ছে এত ভালো লুমেন নাই। তো লুমেনের হিসাবটা কি? লুমেনের হিসাবটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 1 ওয়াট সমান হচ্ছে কমপক্ষে 100 লুমেন হতে হবে আপনাকে। অর্থাৎ প্রতি ওয়াটে আপনার হচ্ছে 100 লুমেন হইতে হবে। মানে 100 লুমেন যদি থাকে তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সবচেয়ে ভালো লাইট। এর উপরে যদি যায় তাহলে আরও ভালো, এর নিচে যত যাবে লাইটটা তত খারাপ। এখন এখানে বলছে ওরা হচ্ছে যে এটা 1500 লুমেন ±10%, মানে একটু 10% কম বেশি হইতে পারে, 150 লুমেন আপনি কম বেশি পেতেই পারেন একটু। আচ্ছা, গেল এটা, এটা পাইলাম। তারপরে হচ্ছে এভারেজ লাইফ টাইম। এইখানে হচ্ছে মাইর পেস আপনার, মানে কেন একটা বাল্ব হচ্ছে আপনার 2 বছর যায়, কোনোটা 5 বছর যায়, কোনোটা দেখা যায় 6 মাসও যায় না। এর কারণটা হচ্ছে লাইফ টাইম। সাধারণত হচ্ছে সবচেয়ে ভালো মানের যে মানে এই বাল্বগুলা, সেগুলার লাইফ টাইম হচ্ছে 25,000 থেকে শুরু, 25,000 থেকে সর্বোচ্চ 50,000, 50,000 ঘন্টা পর্যন্ত লাইফ টাইম আছে। 50,000 ঘন্টা পর্যন্ত আপনি লাইফ টাইমের বাল্ব নিতে পারবেন, কিনতে পারবেন। এখন এটার লাইফ টাইম কত? এটার লাইফ টাইম হচ্ছে 30,000 ঘন্টা। এর মানে 30,000 ঘন্টা জ্বলার পরে এই বাল্ব আর হচ্ছে জ্বলবে না, আস্তে আস্তে এটা এমনিই নিমিশে শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে লুমেন মেনটেনেন্স। লুমেন মেনটেনেন্স বলতেছে যে 2000 ঘন্টা পরে। এর মানে হলো যে ওই যে আমরা পাইছিলাম মানে 1500 লুমেন, ওই 1500 লুমেন অ্যাক্টিভ থাকবে কতক্ষণ পর্যন্ত? 2000 ঘন্টা পর্যন্ত হচ্ছে এটা 1500 লুমেন অ্যাক্টিভ থাকবে, এরপরে কিছুটা কমে যাবে। অর্থাৎ এরপরে ধরেন হচ্ছে আপনার লুমেন কতটুকু কমবে?
এখানে বলতেছে হচ্ছে যে 85% থাকবে, এর মানে হচ্ছে আপনার 15% লুমেন কমে যাবে, মানে আলো একটু কমে যাবে। এটা দেখবেন যে কোনো লাইট আপনার হচ্ছে 1-1.5 বছর যাওয়ার পরে 2 বছর যাওয়ার পরে লাইটটা দেখবেন একটু আলো কমে যাবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে তার লুমেনমেন্ট 2000 ঘন্টা পরে তার লাইফ টাইমের যে ক্যাপাসিটি সেটা কমে আসে। ভাই আপনি ছোটোবেলা যে পরিমাণ আপনার স্ট্রং এনার্জি থাকবে, ও 30-40-50 বছর পরে এটা থাকবে না, এটাই স্বাভাবিক। আপনার 30 বছরে যা থাকবে 40 বছরে তো থাকবে না, এটাই স্বাভাবিক। লাইটের ক্ষেত্রেও ভাই ঠিক তাই, এটা ব্যতিক্রমী কিছু নাই। এখন বলতেছে হচ্ছে এফিসিয়েন্সি কি, এটা বলতেছে যে আমার প্রতি ওয়াটে 100 লুমেন কিংবা তার চেয়ে বেশি দিবে। ওই যে আমি যেটা বলছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড হিসাব হচ্ছে যে হচ্ছে প্রতি ওয়াটে 100 লুমেন করে হচ্ছে আলো দিতে হবে। আলো যদি না দেয় তাহলে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড লাইট বা ভালো মানের লাইট বলতে পারতেছি না। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আমরা বলি, সেটা হচ্ছে রেটেড কালার বা সিসিটি আমরা বলি, যেটা কালার রেটেড টেম্পারেচার। কালার রেটেড টেম্পারেচার হচ্ছে ওই রেটেড কালার টেম্পারেচার যেটা, তো এটা হচ্ছে 6500 কেলভিন। এটার মধ্যে আহামরি কিছু নাই, কেন 6500 কেলভিন হচ্ছে সাদা আলো যেটাকে দেয়, সেটা হচ্ছে সাদা আলো, এটা হচ্ছে 6500 কেলভিন। এই যে এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, মানে এরকম সাদা আলো যদি হয় তাহলে এটা হচ্ছে 6500 কেলভিন। আর আপনি লাল বাল্বও নিতে পারবেন, দোকানে যদি গিয়ে বলেন যে আমাকে লাল বাল্ব দেন, হুবহু এটা লাল বাল্ব আছে, এটা হচ্ছে 3500 কেলভিন। 3500 কেলভিন যদি নেন তাহলে আপনাকে লাল আলো দিবে, আর যদি আপনি 6500 কেলভিনের লাইট নেন তাহলে সেটা হচ্ছে আপনাকে সাদা আলো দেবে। এইটুকুই ডিফারেন্স, আর আমারই কিছু নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে কালার ইন্ডেক্স যেটা আমরা বলি, রেন্ডার কালার ইন্ডেক্স। আচ্ছা, কালার রেন্ডারিং ইন্ডেক্সটা জিনিসটা কি, এখানে একটা মজার একটা বিষয় আছে। তে কালার রেন্ডারিং ইন্ডেক্সটা হচ্ছে সূর্যের আলোতে আপনি একটা জিনিসকে যেভাবে দেখবেন, এই লাইটটা তার কতটুকু কাছাকাছি আপনাকে দেখাবে সূর্যের আলোর মতো, এটা বলতেছে 90% কিংবা তার চেয়ে বেশি পরিমাণ দেখাবে। এর মানে আপনি সূর্যের আলোতে একটা জিনিসকে বা একটা লাইটকে আপনি যেভাবে দেখবেন, তো এটা হচ্ছে আপনাকে তার কাছাকাছি আলো দেখাবে। ধরেন এটা হচ্ছে আপনার সূর্যের আলোতে যেরকম দেখায় কালারটা দেখাবে, আর এই লাইটটা অন্ধকারে আপনি যখন এই লাইটটা দিবেন তখন যে কালারটা দেখাবে তার মধ্যে কতটুকু মিল পাবেন সূর্যের আলোর থেকে। তো সূর্যের আলোর থেকে হচ্ছে আপনি 90% মিল পাবেন। যে লাইট যত বেশি আপনার কালার ইন্ডেক্স দিবে তত লাইটটা ভালো। এর মানে এখানে আপনি যে সবুজ কালারটা দেখতেছেন ঠিক হুবহু সবুজ কালারটা আপনি এই লাইটে পাবেন না। কতটুকু পাবেন? 90% কাছাকাছি পর্যন্ত পাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে বিম অ্যাঙ্গেল হচ্ছে আলোটা দিবে কিভাবে, মানে আলোটা কত ডিগ্রিতে ছড়াবে, এটা হচ্ছে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়াবে এটা। আর আরেকটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যদি আপনার কি বলে কম থাকে তাহলে হচ্ছে বিদ্যুৎ বিল বেশি আসে, আর পাওয়ার ফ্যাক্টর যদি বেশি থাকে তাহলে বিদ্যুৎ বিল কম আসে। তো এটা পাওয়ার ফ্যাক্টর সাধারণত হচ্ছে 0.5। তো পাওয়ার ফ্যাক্টরের উপরও নির্ভর করে একটা লাইটের দাম মানে বৃদ্ধি হয়। যেটা পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9 সেই লাইটের দাম বেশি, আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যেটার কম সেটার হচ্ছে দাম একটু কম। তো এখন আসলে লাইটের মাইর পেসটা কোন জায়গায়, কেন হচ্ছে মানে এই কম বেশি লাইট হয়? এটা হচ্ছে এভারেজ লাইফ টাইম। যেমন এভারেজ লাইফ টাইম হচ্ছে 3000 ঘন্টা, কোনোটার আছে হচ্ছে 25000 ঘন্টা, কেউ 20000 ঘন্টা। দেখবেন একটা বাল্ব, যেমন আমি একটাই পার্থক্য দেখাই, যেমন দেখেন অসাকার ওরা খুচরা মূল্য বলতেছে হচ্ছে 440 টাকা। তো ওদের খুচরা মূল্য থেকে হচ্ছে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ লেস দিয়ে কাস্টমাররা বিক্রি করে, আবার একটা নির্দিষ্ট পরিমাণ লেস দিয়ে কোম্পানির কাছ থেকে কিনে নিয়ে আসে দোকানদাররা। আবার সেম মানের এটা একটা 15 ওয়াটের বাল্ব, তো এটা আবার ওরা বলতেছে 365 টাকা ওয়াসাকার। এখন পার্থক্য কি নাই ভাই, দুইটাই তো ভালো মানের কোম্পানি এবং ভালো, তার মধ্যেও একটু পার্থক্য আছে। পার্থক্য হলো দেখেন, এটার লাইফ টাইম হচ্ছে আপনার 25000 ঘন্টা, আর এটা হচ্ছে 30000 ঘন্টা। এর মানে এটাতে মানে আপনার ওসাকা থেকে এই সুপারস্টারের এই লাইটটা একটু বেশি দিন যাবে, এটা স্বাভাবিক। এটা তার ডাটা অনুযায়ী, আমি কোনো কোম্পানিকে ভালো মন্দ বলতেছি না, সে যে ডাটা দিছে সেটা থেকে ভালো। আরেকটা হচ্ছে সিআরআই ভ্যালু, দেখেন এখানে সিআরআই ভ্যালু বলতেছে 90%। এর মানে চকচকা আলোটা দেখাবে, অর্থাৎ কালারটা আপনি 90% পর্যন্ত পাবেন। সূর্যের আলোতে যে পরিমাণ কালার পাওয়ার কথা তার 90% পর্যন্ত পাবেন, আর ওরা বলতেছে 70% পর্যন্ত পাবেন। এর মানে এটাতে আপনি কালার মানে পাবেন ভালো, 70% পাবেন, আর ওইটাতে 20% বেশি পাবেন সুপারস্টারে। আচ্ছা, তারপরে আরও একটা বিষয় হচ্ছে যে দেখেন, এই ওসাকার কিন্তু কোনো আইএসও সার্টিফাইড নাই, ওদের হচ্ছে বিএসটিআই সার্টিফাইড আছে, আর সুপারস্টার হচ্ছে আপনার আইএসও সার্টিফাইড আছে এবং বিএসআই মানে বিএসটিআই সার্টিফাইড আছে।
ওদের এই বাল্বটা আমি অনেককে সাজেস্ট করি, আইসির, যেটা চোখের জন্য অনেক ভালো এবং খুবই সুন্দর আলো, মানে আমার কাছে ভালো লাগছে। এবং ওরা বলতেছে যে একটা মানে আমেরিকান একটা প্রতিষ্ঠান টিউবি থেকে সার্টিফাইড, যেটা চোখের জন্য ভালো, কোনো ক্ষতিকারক কিছু নাই। তো আজকে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম, আসলে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো কি, এগুলো যদি আমরা একটু না দেখি বা না বোঝার মানে না বুঝি, তাহলে দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন না যে আসলে একটা লাইটটা কেমন কেমন বাকি। আচ্ছা, এইখানে আবার আরেকটা, ওদের যে ডাটা 1650 লুমেন ইনিশিয়াল লুমেন। আচ্ছা, আর ওরা বলতেছে হচ্ছে ওদের ইনিশিয়াল লুমেন 1500। আচ্ছা, তো এর মানে হচ্ছে ওসাকা বলতেছে যে আমার লাইটটার আলো অনেক বেশি, 1500 লুমেন, আর ওটা হচ্ছে 1600 লুমেন, বাট হচ্ছে লাইফ টাইম কম। লাইফ টাইম হচ্ছে এটা 25,000 ঘন্টা, আর এটা হচ্ছে 30,000 ঘন্টা। এখন কথা হচ্ছে ভাই, লাইফ টাইম কেন থাকে ভাই? আপনি আমি জন্মগ্রহণ করছি, একদিন মারা যাব, মানে আপনারও একটা লিমিট করা, আল্লাহ তাআলা লিমিট করে পাঠাইছে। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। একটা লাইট কখনো আপনার সারা জীবন জ্বলবে না, তার একটা লাইফ টাইম আছে। মানে সে জীবিত হয়েছে বা সে জন্মগ্রহণ করছে, সে একসময় মারা যাবে, মৃত্যুগ্রহণ করবে। তো যতটুকু ঘন্টা সে আপনাকে আলো দিবে, জ্বলবে, এটা হচ্ছে তার লাইফ টাইম। তো এগুলো দেখলে আশা করি আজকে থেকে আপনারা একটা লাইটের সম্পূর্ণ বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। আর মানে কি দেখে আপনারা বাল্ব কিনবেন, আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে কমপক্ষে 25,000 বা 30,000 ঘন্টা লাইফ টাইম লেখা আছে, এটা দেখবেন। আর হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি, এই জিনিসটা বডিতে লিখে দেখিয়ে, তাহলে হচ্ছে আপনি ভালো মানের প্রোডাক্ট, অর্থাৎ এ ক্যাটাগরির প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। আর এই 2 বছরের ওয়ারেন্টি লেখা ছাড়া আপনি এই প্রোডাক্ট কিনেন না, কারণ সেগুলা বি ক্যাটাগরির প্রোডাক্ট বা একটু নিম্নমানের প্রোডাক্ট। আপনি মার্কেটে গেলে 1 বছরের ওয়ারেন্টির প্রোডাক্টও পাবেন, এগুলো হচ্ছে আপনার বি ক্যাটাগরির প্রোডাক্ট। আর হচ্ছে আপনার 6 মান্থ ওয়ারেন্টিরও কিছু হয়তো প্রোডাক্ট আপনারা পাইতে পারেন, সেগুলো হচ্ছে সি ক্যাটাগরি, বা হচ্ছে কোনো ওয়ারেন্টি নাই, দোকানদার কোনো ব্র্যান্ড নাই, সেগুলো সি ক্যাটাগরি। এর মানে 6 মান্থের বা কোনো নামগন্ধ নাই, এগুলো সি ক্যাটাগরি। আর 1 বছরের ওয়ারেন্টির যতগুলো আপনি প্রোডাক্ট পাবেন মার্কেটে, সবগুলো বি ক্যাটাগরি। আর 2 বছর ওয়ারেন্টির আপনি যত লাইট পাবেন সবগুলো হচ্ছে আপনার এ ক্যাটাগরি। তো এগুলা দেখে আশা করি আপনারা লাইট কিনতে পারেন। আর হচ্ছে ওই লাইফ টাইমটা দেখবেন 25,000 ঘন্টা, 30,000 ঘন্টা। আর বি ক্যাটাগরির যতগুলো লাইট আছে এগুলো দেখবেন 15,000 ঘন্টা লেখা আছে, কিংবা 25,000 ঘন্টা লেখা থাকলেও যদি দেখেন যে 1 বছর ওয়ারেন্টি, এর মানে এটা ভুল। কখনোই 25,000 ঘন্টা লাইফ টাইম আপনাকে 1 বছর ওয়ারেন্টিতে দিবে না ভাই, তার ড্রাইভারের হিসাব ভিন্ন। তো এই বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে মানে টেকনিক্যাল স্পেসিফিকেশন জিনিসটা কি, এবং হচ্ছে টেকনিক্যাল বৈশিষ্ট্যের মাধ্যমে কিভাবে আমরা একটা লাইটগুলা সম্পর্কে জানবো, চিনবো। তাছাড়া আমি প্রত্যেকটা বিষয়ে টেকনিক্যালি সুন্দরভাবে আলাপ করব, যে হচ্ছে কালার রেন্ডার জিনিসটা কি, সিআরআই ভ্যালুগুলা কি, বিম অ্যাঙ্গেলগুলা কি, লাইটের লুমেন কি জিনিস, তারপরে আলোর অ্যাঙ্গেলে কীভাবে আলোগুলা নির্গত হয়, আর একটা রুমের জন্য কত ওয়াট লাইট লাগবে, এগুলোর ক্যালকুলেশন সহ ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আলাপ করব। তো আজকে এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।